রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে মদিনার মেয়েরা এসে আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, কোরআনে কারীমে কোথাও আমাদের কথা বলা হয় নাই, শুধুই পুরুষকে বলেন আল্লাহ তাআলা, আমাদেরকেও কিছু বলেন না। যেখানে বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলেন, আমাদেরকে তো একবারও লক্ষ্য করে বলেন না ইয়া আইয়াতুহাল মুমিনাত, হে মুমিন সম্প্রদায়, হে মুমিন নারীরা, এভাবে তো আমাদেরকে কখনো বলেন না। আল্লাহ তাআলা যদি আমাদের নাম ধরে একটু বলতেন কতই না সুন্দর হতো। সাহাবায়ে কেরামের মেয়েরা যখন এই আরজ পেশ করলেন, তা আল্লাহ তাআলা এই আয়াতে কারিমা দুটো পাঠিয়ে দিলেন। এই আয়াতে কারিমা দুটোর মধ্যে আল্লাহ তাআলা 10টা সিফাতের কথা বলেছেন। কয়টা সিফাত? 10টা সিফাতের কথা আল্লাহ তাআলা বলেন। আল্লাহ তাআলা বলেন, এই 10 গুণে গুণী হবে যারা, আমার মাগফিরাতের অধিকারী হবে তারা, এবং আজরে আজিম পাবে তারা, আজরে আজিম পাবে তারা। যেন সারা দুনিয়ার মানুষ বলে, আল্লাহ আমাকে মাফ করে দেন, আল্লাহ আমাকে আজরে আজিম দান করেন। আর আল্লাহ তাআলা বলেন, এই 10 গুণে গুণী হইলে বলেন, যারা এই 10 গুণে গুণী হবা, ধরো আজরে আজিম, ধরো ধরো আজরে আজিম ধরো। কয় গুণে গুণী বলেন? 10 গুণে গুণী। 1 নাম্বার হলো আল্লাহ তাআলা বলেন, ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত, মুসলিমিন হলো পুরুষ, মুসলিমাত হলো মহিলা। মুমিনিন পুরুষ, মুমিনাত মহিলা। কানিতিন পুরুষ, কানিতাত মহিলা। সাদিকিন পুরুষ, সাদিকাত মহিলা। খাশিঈন সাবিরিন পুরুষ, সাবিরাত মহিলা। খাশিঈন পুরুষ, খাশিআত মহিলা। সাইমিন পুরুষ, সাইমাত মহিলা। সাদাকা करने वाला पुरुष, सदका करने वाली महिला। रोजा की बोले लज्जास्थान के हेफाजत करने वाला पुरुष, लज्जास्थान के हेफाजत करने वाली महिला। और बेशी करे जिक्र करने वाला पुरुष, बेशी करे जिक्र करने वाला महिला। কয় সিফাত বলেন? 10 সিফাত। এই 10 সিফাত ওয়ালাদের জন্য, চাই সে পুরুষ হোক চাই সে মহিলা হোক, এই 10 গুণে গুণী পুরুষ, 10 গুণে গুণী মহিলা। বলেন 10 গুণে গুণী পুরুষ, 10 গুণে গুণী মহিলা। কয় গুণ? 10 গুণে গুণী পুরুষ, 10 গুণে গুণী মহিলা। আল্লাহ তাআলা বলেন, আ'আদ্দাল্লাহু লাহুম মাগফিরাতান, আমি আল্লাহ তাদের জন্য মাগফিরাত তৈয়ার করে রেখে দিয়েছি। ওয়া আজরান আযীমা, এবং তাদের জন্য আযীম পুরস্কার রেখে দিয়েছি। আজিমের বাংলা ভাষায় শব্দ বলার মতো কোনো শব্দ বাংলা ভাষার ডিকশনারিতে নাই। কি? আল্লাহ তাআলা বলেন, আমি তাদের জন্য ক্ষমার মহাসাগর রেখে দিয়েছি। বলেন ক্ষমার মহাসাগর রেখে দিয়েছি। এদের গুনাহ হবে পুকুরের মতো, আর আমি মাফ করব মহাসাগর দিয়ে। এদের গুনাহ হবে খালের মতো, আমি মাফ করে দিব মহাসাগর দিয়ে। এদের গুনাহ হবে নদীর মতো, আমি মাফ করে দিব মহাসাগর দিয়ে। এদের গুনাহ হবে সাগরের মতো, আমি মাফ করে দিব মহাসাগর দিয়ে। আমি এদের জন্য মাগফিরাত এদের জন্যই রাখছি। বলেন আমি মাগফিরাত কি মুখস্থ করেন, আমি মাগফিরাত এদের জন্যই রাখছি। এদের জন্যই আমি আমার নাম রেখেছি গাফির, আমি আমার নাম রেখেছি গফুর, আমি আমার নাম রেখেছি গফফার। এদের জন্যই আমি মাগফিরাত বানিয়ে রাখছি। আমি মাগফিরাতটা বানাইছি এদের লেগা। সুবহানাল্লাহ বলবেন না? যেন রবের সিদ্ধান্ত, এই 10 দল ছাড়া আর কাউকে মাফ করব না। এই 10 গুণে গুণী ছাড়া, বলেন, আর কাউকে মাফ করব না। এই 10 গুণে গুণী ছাড়া আর কাউকে মাফ করব না। আর এই 10 গুণে গুণী হবে যারা, তারা নিশ্চিত মাফ। কারণ মাগফিরাত রাখছি তাদের লেগা। সুবহানাল্লাহ বলবেন না? আপনি বলবেন মেম্বার সাহেব, আমার চালের বস্তা আমার আছে, রাখছি তো তোমার লেগা। আরে সুবহানাল্লাহ বলে না? কি কয়? তুমি কি কও? তুমি আমার নির্বাচনের সময় এই কাজটা করছো, রাখছি তো তোমার লেগা। সুবহানাল্লাহ বলবেন না? চেয়ারম্যান সাহেব, আমার ডিফ কলটা রাখছেন, নির্বাচনের সময় তুমি আমার যে খেদমত করছো, ডিফ কল একটা আসলে সেটা তোমারই হবে। তা আল্লাহ তাআলা বলেন, আল্লাহ মাফ করবেন আমারে, তোমার লেগেই তো রাখছি মাফ। 10 গুণে গুণী যারা মাগফিরাত পাবে তারা,
10 গুণে গুণী যারা মাগফিরাত পাবে তারা মাগফিরাত পাবে কারা 10 গুণে গুণী যারা মাগফিরাত পাবে তারা ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত মুসলমান পুরুষ মুসলমান মহিলা মুসলমান পুরুষ মুসলমান মহিলা ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত মুমিন পুরুষ মুমিন মহিলা ওয়াল কানিতিনা ওয়াল কানিতাত লম্বা লম্বা নামাজ পढ़ने वाला पुरुष लंबा लंबा नमाज पढ़ने वाली महिला सुभान अल्लाह बोले लंबा लंबा नमाज पढ़ने वाला पुरुष लंबा लंबा नमाज पढ़ने वाली महिला वस्सादिकीना वस्सादिकात सत्यवादी पुरुष सत्यवादिनी महिला सत्यवादी पुरुष सत्यवादिनी महिला वस्साबिरीना वस्साबिरात सबरकारी पुरुष सबरकारिनी महिला सबरकारी पुरुष सबरकारिनी महिला वल खाशिईना वल खाशिआत खुशूर साथे नमाज पढ़ने वाला पुरुष खुशूर साथे नमाज पढ़ने वाली महिला की खुशूर साथे नमाज पढ़ने वाला पुरुष खुशूर साथे नमाज पढ़ने वाली महिला वस्साइमीना वस्साइमात रमजान मासे रोजा रखने वाला पुरुष रमजान मासे रोजा रखने वाली महिला वल हाफिज़ीना फुरूजहुम लज्जास्तान के हिफाजत करने वाला पुरुष वल हाफिज़ात लज्जास्तान के हिफाजत करने वाली महिला वद्दाकिरीन अल्लाह कसीरा बेशी करे जिक्र करने वाला पुरुष बेशी करे जिक्र करने वाला महिला कय गुण एबार मुखस्थ कर इस्लाम ईमान कुनूत सिद्क सबर खुशू सौम सदका लज्जास्तान के हिफाजत बेशी करे जिकिर सुबहानाल्लाह बोलবেন না এই 10 গুণ মুখস্থ করেন নাম মুখস্থ করেন এক নাম্বার ইসলাম এক নাম্বার দুই নাম্বার ঈমান এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার বলেন কুনুত 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 নামে মুখস্থ করেন না গুণ শিখবেন কেন আগে নাম মুখস্থ করেন ইসলাম ঈমান কুনুত সিদক সবর খুশু রোজা সাদাকা লজ্জাস্তান কে হিফাজত বেশি বেশি জিকির কয় গুণ পুরুষ মহিলা পুরস্কার মাগফিরাত আজর আজিম মাগফিরাত আজর আজিম মাগফিরাত আজর আজিম গুণ কয়টা পুরস্কার কয়টা দুইটা কি কি সুবহান মুখস্থ হয়েছে সবার ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকর রব বলেন কোরআনকে সহজ করে দিয়েছি ফাহাল মিন মুদ্দাকির আছো কেউ নিবা রব বলেন ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনাস সালিহাত আন্না লাহুম আজরান কাবীরা সুবহানাল্লাহ আল্লাহ তাআলা বলেন এটা কোরআন এটার কাজ কি জানো এটার কাজ কি জানো এটা তোমাকে হাতে ধরে জান্নাতে পৌঁছে দিবে সুবহানাল্লাহ ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম এটা তোমাকে এমন এক রাস্তা দেখাবে যেটা আকওয়াম যেটা কি আকওয়াম বলেন আকওয়াম 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 কাকে বলে আকওয়াম শব্দের তিনটা তরজমা যেটা একাধারে যেটা সহজ সংক্ষিপ্ত নিরাপদ বলেন সহজ সংক্ষিপ্ত নিরাপদ বলেন কোরআনের রাস্তা সহজ সংক্ষিপ্ত নিরাপদ সহজ সংক্ষিপ্ত নিরাপদ এক নম্বরে সহজ এটা আসহাল আসহাল সহজ দুই নম্বরে আখসার সংক্ষিপ্ত তিন নম্বরে আমান নিরাপদ সুবহানাল্লাহ কয়টা কি কি
সহজ সংক্ষিপ্ত নিরাপদ বলেন, সহজ সংক্ষিপ্ত নিরাপদ। তাহলে কোরআন সহজ, কোরআন সংক্ষিপ্ত, কোরআন নিরাপদ। এটা না সহজে জান্নাতে পৌঁছিয়ে দেন, এটা না সংক্ষেপে জান্নাতে পৌঁছিয়ে দেয়, এটা না নিরাপদে জান্নাতে পৌঁছিয়ে দেয়। এটা নিরাপদে জান্নাতে পৌঁছিয়ে দেয়। এটা মতো চলবে যে সোজা জান্নাতে চলে যাবে, এটা মতো চলবে যে সংক্ষেপে জান্নাতে চলে যাবে, এটা মতো চলবে যে নিরাপদে জান্নাতে চলে যাবে, এটা মতো চলবে যে দুনিয়া সহজ, এটা মতো চলবে যে সমাজ সহজ, এটা মতো চলবে যে পরিবার সহজ। সুবহানাল্লাহ বলেন। এক নম্বরে সহজ, দুই নম্বরে সংক্ষিপ্ত, সহজ সংক্ষিপ্ত, তিন নম্বরে নিরাপদ। সুবহানাল্লাহ বলবেন। আচ্ছা, চোর চুরি করে বাড়িতে যায়, এটা এটা নিরাপদ না নিরাপদ? জোরে বলে না। মদ খায়, এলা মানুষটা নিরাপদ না নিরাপদ? ডাকাতি করে, মানুষটা নিরাপদ না নিরাপদ? একটা মানুষ কোন ইবাদত ছাড়ে না, কোন গুনাহ করে না, এই মানুষটা নিরাপদ না? আচ্ছা, তার কাছ থেকে কেউ টাকা পায় না, এই মানুষটা নিরাপদ? আরেকজনের কাছে 100 মানুষের টাকা পায়, এই মানুষটা নিরাপদ? জোরে বলেন। হ্যাঁ, তাহলে কোরআনের রাস্তা এক নম্বর কি? সহজ বলেন, সহজ। দুই নম্বর কি? সংক্ষিপ্ত। তিন নম্বর কি? 1440 মিনিট। 1440 মিনিট সমান সমান একদিন। 1440 মিনিট সমান সমান একদিন। 1440 মিনিটের মধ্যে মাত্র 5 নামাজে দিলেন 20 মিনিট করে, 100 মিনিট। নামাজের পরে তাসবিহাতের জন্য দিলেন 5 মিনিট করে, 25 মিনিট। 125 মিনিট দিলেন কত মিনিট? তাহলে 1440 মিনিট থেকে 125 মিনিট। এবার সংক্ষেপ না লম্বা? সুবহানাল্লাহ বলে না। এবার সংক্ষিপ্ত না লম্বা? এবার 5 ওয়াক্ত নামাজ সহজ না বদিল্লা দেওয়া সহজ? রিক্সা চালায়া এখান থেকে বুচ্ছি যাওয়া সহজ না 5 ওয়াক্ত নামাজ সহজ? হ্যাঁ, এখান থেকে বাগমারা রিক্সা চালায়া যাওয়া সহজ না 5 ওয়াক্ত নামাজ সহজ? আচ্ছা, এখান থেকে ঢাকা বাস চালায়া যাওয়া সহজ না 5 ওয়াক্ত নামাজ সহজ? কি? আচ্ছা, মাটি কাটা 300-500 টাকা দিয়ে মাটি কাটা 7টা থেকে বিকেল 1টা পর্যন্ত সহজ না 5 ওয়াক্ত নামাজ সহজ? আচ্ছা, খেতে রোয়া লাগানো সকাল 7টা থেকে বিকেল 5টা পর্যন্ত, বিনিময়ে 500 টাকা, সংক্ষিপ্ত না লম্বা? তাহলে কোরআনের রাস্তা সহজ না কঠিন? সংক্ষিপ্ত না ব্রড? শর্ট না ব্রড? এবার নিরাপদ না নিরাপদ? সুবহানাল্লাহ বলে না। আচ্ছা, দাড়ি রাখলে কি কি অসুখ হয়? দাড়ি রাখলে কি কি অসুখ হয়? জোরে বলেন, দাড়ি রাখলে কি কি অসুখ হয়? আচ্ছা, দাড়ি কাটলে শেভ করলে অসুখ হয়নি? চর্মরোগ হয়নি? ক্যান্সার হয়নি? চোখের জ্যোতি কমেনি? আচ্ছা, এবার বলুন তো, তাহলে নিরাপদ না ইসলাম নিরাপদ না নিরাপদ? সুবহানাল্লাহ। আচ্ছা, বিড়ি খাইলে কি কি ক্ষতি হয়? আচ্ছা, বিড়ি না খাইলে কি কি ক্ষতি হয়? জোরে বলেন। তাহলে বিড়ি না খাওয়ার রাস্তা সহজ না বিড়ি খাওয়ার রাস্তা সহজ? হ্যাঁ বলেন। আচ্ছা, বিবিরা যে জীবনে, আমার বিবি জীবনে কখনো বাজারে যায় নাই, কি কি ক্ষতি হয়েছে? তাদের বিবিরা বাজারে যায়, ক্ষতি হয় না? হ্যাঁ, ক্ষতি হয় না? দোকানে গেছে, বাজারে দোকানে গেছে, আতরের দোকানে, সরাসরি আমার বন্ধু দোকানে বসা, দোকানে গিয়ে মালিককে বলতেছে একটা ভালো দেখে একটা আতর দেন, বরুড়া বাজারে। তো দোকানদার 10 টাকার একটা আতর দিছে। মহিলাকে, আপনাকে বলছি ভালো দেখে দিতেন, আপনি এটা দিচ্ছেন। এবার এটা আরেকটা দিচ্ছে, এটা 70 টাকা। ব্যাগ খুলি 70 টাকা দিয়ে ওটা লয়ে চলে গেছে। এবার দোকানদার আমার দোস্তরাই কইতেছে, আগেরটা কিনা ছিল 60 টাকা, বেচছিলাম 10 টাকা, পরেরটা কিনা ছিল 6 টাকা, বেচছিলাম 70 টাকা। বুঝেন না? 6 টাকারটা 70 টাকা কইছে আর লইলেছে, আর 60 টাকারটা 10 টাকা কইছে, আর কম দাম আনি তার না। বুঝেন না কথা? বুঝেন না? গেটাপে বুঝেন না? বোরকার গেটাপে বুঝেন না? বোরকার গেটাপে বুঝেন না? কত দিয়া? আমি কি রিক্সাওয়ালার বউ না?
বিদেশির বউ বুঝতেছেন না আপনি? বুঝেন নাই কথা? এখন কি সহজ হয়েছে না কঠিন হয়ে গেছে? আজ তো 600 টাকার 3 পিস 2800 টাকা দিয়ে কিনে লয়ে আছে, খুব খুশি। 2800 টাকার 3 পিস। এবার কি সহজ হয়েছে না কঠিন হয়েছে বলেন? কি কোরআন যে রাস্তা দেখায় এটা সহজ, কোরআন যে রাস্তা দেখায় এটা সহজ। বলেন কোরআন যে রাস্তা দেখায় এটা কি? এটা সহজ, এটা নিরাপদ, এটা শর্ট, এটা সংক্ষিপ্ত। সুবহানাল্লাহ। 330টা দিন খেয়েও নিজের মতো করে, শুধু 30টা দিন খেয়েও না আমার মতো করে। সুবহানাল্লাহ বলে না? 330টা দিন খাইবা কার মতো করে? নিজের মতো করে। আর 30টা দিন দিনের বেলা খেও না আমার মতো করে। তাহলে শর্ট না ব্রড? 40,000 টাকা তুমি তোমার কাছে রাখো, আমার দেওয়া টাকা 40,000 তোমার কাছে রাখো। 1,000 আমাকে দিয়ে দিও, 39,000 তোমার কাছে রেখে দিও। এই 1,000 কে আবার 70 গুণ বদলে পাঠিয়ে দিব। আচ্ছা যদি বলতো 20,000 টাকা দিবা কেমন হইতো? হ্যাঁ কঠিন। তাহলে ইসলাম সহজ না কঠিন? হ্যাঁ সহজ না কঠিন? আচ্ছা তাওয়াফে কয় চক্কর? আচ্ছা যদি 70 চক্কর দিত কি করতাম? আবার কঠিন হইতো, আকতান হইতো। কি বলে কঠিন হইতো? আকতান, এসব তাফজিল হইতো কি? আচ্ছা যদি সাইটা 12 বার লাগাইতো কি করতাম? সাই কেমন, সহজ না কঠিন? ওরে মা গো, কলিজাটা বের হয়ে যায়। এত কঠিন নয়, মুমিন পারে না। এত সহজ নয়, মুনাফিকও পারে। সুবহানাল্লাহ বলে না? ফজরের নামাজ কঠিন না সহজ? জোরে বলেন কঠিন না সহজ? কিছুটা কঠিন, তবে এত কঠিন নয়, মুমিনও পারে না। এতটা সহজ নয়, মুনাফিকও পারে। কি কি বলছি বলেন, কি বলছি? এতটা মুমিন পারে না বলেন। আর এতটা সহজ নয়। এই জন্য ফজর পড়ে না কে? মুনাফিক যে। বলেন ফজর পড়ে না কে? ফজর পড়ে না কে? আর ফজর ছাড়ে না কে? সুবহানাল্লাহ। ফজর ছাড়ে না কে? মুমিন যে। ফজর ছাড়ে না সে। ফজর পড়ে না কে? এখন ফজর না পড়ে এরকম মানুষ আসেনি? পাক্কা মুমিন, পাক্কা মুসলিম। তাহলে ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত ওয়াল মুমিনিনা ওয়াল মুমিনাত, তরজমা কি? হৃদয়ের দুনিয়ায় আমি, বাহিরের দুনিয়ায় আমি। হৃদয়ের দুনিয়ায় আমি, তুমি মুমিন। বাহিরের দুনিয়ায় আমার রাসূল, তুমি মুসলিম। সুবহানাল্লাহ বলেন। কি বলছি? মুমিন মানে হৃদয়ে আমি, তুমি মুমিন। বাহিরে আমি, তুমি মুসলিম। আরে সুবহানাল্লাহ বলে না? বলেন হৃদয়ে আল্লাহ, মুমিন। বাহিরে আল্লাহর হুকুম, মুসলিম। বুঝতে পারছি? তাহলে দুইটা শব্দ। শব্দ কয়টা? ইন্নাল মুসলিমিনা ওয়াল মুসলিমাত। উফ, প্রসঙ্গ ওই আয়াত রয়ে গেছে। ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ويبشر المؤمنين الذين يعملون الصالحات أن لهم أجرا كبيرا। রব্বুল আলামিন বলেন কোরআন দুটো কাজ করে। একটা হলো হাতে ধরে জান্নাতে পৌঁছিয়ে দেয়, আর একটা হলো মুমিনদেরকে শুধু সুসংবাদ শোনায়। তুমি মুমিন, তুমি আমলে সালেহওয়ালা, তোমার জন্য আজর কবির। কোরআন যেন আর শাহিম থেকে এলান করে একটি ঘোষণা, একটি ঘোষণা। যারা না মুমিন হবে, যারা না আমলে সালেহ করবে, তাদের জন্য আজরাম আজিম রেখে দিয়েছে। তাদের জন্য কি রাখছেন? আজরে আজিম। বলেন আজরুন মানে পুরস্কার। বলেন আজরুন মানে কি? আজিম মানে বড়, কবির মানে বড়, করিম মানে বড়, দামি, হাসান মানে সুন্দর। আজরের ব্যাপারে রব্বুল আলামিন আজরান কারীমা, আজরান কবীরা, আজরান হাসানা, আজরান আযীমা। সুবহানাল্লাহ বলেন না?
যেন আল্লাহ তাআলা বলেন যদি তুমি বড় ভাবো, কাবীর ভাবো, তোমার জন্য যেটা রেখে দিয়েছি আজর, এটা কাবীর। যদি তুমি আরো বড় শব্দ নিয়ে কল্পনা করো আজিম, তাহলে তোমার আজর আজিম। এবার যদি সুন্দর ভাবো তো তোমার আজর হাসান। এটা যদি দামি ভাবো তোমার আজর করিম। সুবহানাল্লাহ বলে না? বলেন আমাদের জন্য রয়ে গেছে কি? আজরে আজিম, বলেন আজরে করিম, আজরে কবির, আজরে হাসান। এবার কি? ওয়া আন্নাল্লাযীনা লা ইউমিনুনা বিল আখিরাতি আন্না লাহুম আযাবান আলীমা। একদিকে আজরে কবির, আরেকদিকে আযাবে আলীম। কবির যত বড়, এর বিপরীতে আলীম তত বড়। বুঝতে পারতেছি না।